গুড মর্নিং স্পাইন্ট বাংলা ফেভারিট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা না পড়িয়ে তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য আমি অনুরোধ জানাবো। কালকে পরশু একটা ইউটিউবারের সঙ্গে আমার কথা হলো ফোনে, নাম বলবো না। সে বলছে, দাদা আমার বোধ হয় আর চাকরি হবে না। আমি তাকে বললাম, কেন, তোমার এরকম চিন্তা ভাবনার কারণ কি? সে বললো, দাদা প্রথমত এবার কোনো কারণে কোয়েশ্চেন যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটু হার্ড হয়েছে, ওই জন্য মানে ভালোই হার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের লেভেলে, ওই জন্য আমি মানে এবার কোয়ালিফাই করতে পারিনি। প্রথমত অনেক ভালো ছেলে পারিনি, তুমি নয়, অনেক ভালো ছেলে পারিনি, আমি চিনি তাদেরকে পার্টিকুলারলি। তারপর দ্বিতীয়ত আরও মন ভেঙে গেছে, কারণ ওবিসি মার্চ করে দিয়েছে, আমরা ওবিসি থেকে বাদ চলে গেছে। তো আমার খুব খারাপ লাগলো এই কথাটা শুনে। তার মতো একজন ইউটিউবার, তার মতো একজন ইনফ্লুয়েন্সার, তার মতো একজন ভালো স্টুডেন্ট, তার মানসিকতা যদি আজ এরকম হয়ে যায়, তাহলে যারা তোমার ওর চেয়ে নিচু লেভেলের স্টুডেন্ট, যারা পড়াশোনা একটু কমা, তাদের পরিস্থিতি, তাদের চিন্তা ভাবনা এখন কেমন থাকবে, সেই জিনিসটাকে আমি ভেবে বুঝতে পেরেছি এবং তার প্রত্যুত্তরে আজকে এই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি। আমি তোমাদেরকে, তুমি যদি এরকম ভাবনা চিন্তা তোমার হয়ে থাকে, তাহলে আমি ওবিসি বাতিল হয়ে গেছে, ফলে আমাদের কাটা অনেক হাই যাবে, জেনারেলের সঙ্গে আমাদের কাটা হবে, তাহলে আমরা মনে হয় আর পারবো না, এই মানসিকতা তোমার যদি থাকে, তাহলে তোমার জন্য আজকে এই ভিডিও। আমি তোমাকে 3-4টে প্রশ্ন বলবো, তুমি শুধু একবার উত্তর দেওয়ার চেষ্টা করবে, অথবা ভাবনা মানে ভাবার মানে চেষ্টা করবে। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাকে তুমি বলো, এ একটা ছেলে, এ একজন ব্যক্তি, সে হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। কি বলা, বুঝতে পেরেছো? আচ্ছা, এই ছেলেটা বলছি, এই ছেলেটার সামনে যদি দুটো জিনিস যদি আমি দিই, একটা হচ্ছে তোমার, আমি একটা দিলাম, ধরো একটা ঘর দিলাম, একটা ঘরে এসি লাগানো আছে, আর একটা ঘর দিলাম, সেই ঘরে ফ্যান লাগানো আছে। আমি এই ওবিসি এ ছেলেটাকে আমি বললাম, ভাই তোমার দুটো অপশন আছে, তুমি এসি ঘরে থাকতে পারো আজকে, মানে একই কন্ডিশন, কোনো ফিস লাগবে না, এসি ঘর আর একটা হচ্ছে ফ্যান ঘর। বলো এই ওবিসি এ ছেলেটা কোন ঘরে থাকতে পছন্দ করবে? এটা আমার কোয়েশ্চেন নাম্বার 1। দ্বিতীয় কোয়েশ্চেন, ওবিসি এ ছেলেটাকে আমি বললাম, ভাই দুপুরের খাবার, দুপুরের খাবার আমি বললাম, ভাই এক প্লেট বিরিয়ানি দিলাম, আর এক প্লেট আমি দিলাম সবজি ভাত। আমি বললাম তুমি যে কোনো একটা অপশন চুজ করো, তোমার মতে, তুমি মনে মনে ভাবো, তোমাকে আমি বলছি কিন্তু এটা প্রথম কন্ডিশন। আমি তোমাকে বলেছি ফ্রিতে দুটো ঘর আছে পাশাপাশি, তুমি কোন ঘরে থাকবে, এসি নাকি ফ্যান? ওই ছেলেটাকে আমি বলেছি দুপুরের খাবার, মানে কোনো কোনো টাকা পয়সা এখানে কোনো ব্যাপার নেই, ফ্রি, যা হবে ফ্রি। আমি দিলাম বিরিয়ানি দুপুরে, আর একটা দিলাম সবজি ভাত। আর একটা, এটা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন আমার, তুমি আনসার দেবে আমাকে। আর 3 নম্বর কোয়েশ্চেন আমার, তোমার ধরো তুমি অসুস্থ হয়েছো, তুমি অসুস্থ হয়েছো, দিয়ে তোমাকে আমি দুটো অপশন দিলাম। একটা কি, একটা দিলাম, ধরো আহ ধরো আমি তোমাকে দিলাম যে কোনো ধরো বড় প্রাইভেট হসপিটাল, বড় প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম। আর একটা দিলাম আমি তোমাকে এই গ্রামের হাসপাতালগুলো। এই 3টে প্রশ্নের আমাকে উত্তর দাও। প্রথম প্রশ্ন, অবশ্যই তোমার আনসার হবে, স্যার আমি এসি ঘরে থাকতে পছন্দ করবো। দ্বিতীয় আনসার, তুমি অবশ্যই বিরিয়ানি খেতে পছন্দ করবে। আর এখানে তৃতীয়, অবশ্যই তুমি প্রাইভেট হসপিটালে যাওয়া পছন্দ করবে, তাই কি নয়? আরও তোমাকে যদি বিস্তারিত আমি উদাহরণ দিতে চাই, আমি তোমাকে বললাম এখানে আছে দুটো অপশন। অপশনটা কি স্যার? একটা বললাম দুটো, মানে একটা হচ্ছে সুন্দরী দুটো মহিলা আছে, একটা হচ্ছে এই মহিলাটা প্রচুর সুন্দরী, আর এ হচ্ছে মানে বলতে পারো দেখতে ভালো না, সেরকম দেখতে ভালো না। বললাম দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করো এবং তার সঙ্গে তোমার বিবাহ হবে, কারণ তারা দুজনেই রাজি তোমাকে বিবাহ করতে। তো সে চুজ করলো ওবিসি এ ছেলেটা এই সুন্দরী মহিলাটাকে। ইয়েস আর নো, তুমি চুজ করবে কি করবে না? তোমার তোমার মানসিকতা আমি বলছি, তুমি তুমি ওবিসি, তোমার মানসিকতা বলছি। যে ছেলেটা আমাকে বললো, দাদা আমার পড়তে ভালো লাগছে না, ওবিসি ইয়ে হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আমি আর চাকরি পাবো না, সেই ছেলেটাই, তাকে তুমি জিজ্ঞেস করো, সেই ছেলেটাই বলবে কি, এই 5টা মেয়ে তোর পছন্দ? হ্যাঁ দাদা আমার পছন্দ নয়, দেখতে ভালো না, ওকে বিয়ে করবো না, দেখতে ভালো না। তাহলে ভাই তুমি যত কিছু কাজ করছো তোমার পারিপার্শ্বিক, তোমার জীবনের জন্য যা কিছু মানে যত কিছু কাজ দরকার জীবনকে পরিচালনা করার জন্য, যেমন থাকার জন্য তুমি এসি ঘরকে পছন্দ করছো, তোমার মানসিকতার কথা বলছি, থাকার জন্য তুমি এসি ঘরকে চুজ করছো, খাওয়ার জন্য তুমি বিরিয়ানি চুজ করছো সবজি ভাতের পরিবর্তে, তারপরে আবার তুমি স্বাস্থ্যের জন্য প্রাইভেট হসপিটাল পছন্দ করছো, আবার তুমি বিবাহ করার জন্য সুন্দরী মহিলা পছন্দ করছো। সব দিক দিয়ে তোমার এ কোয়ালিটির জিনিসগুলো তোমার চাই। কিন্তু এমন কি তোমার হলো, কিন্তু এমন কি তোমার হলো, যখন তোমার চাকরির জন্য তোমাকে বলা হলো, যখন তোমার জীবনে এগুলোকে পাওয়ার জন্য
এগুলোকে তো ফ্রি ছিল, কিন্তু এগুলো ধরো টাকা দিয়ে তোমাকে পেতে হবে। তাহলে এগুলোকে অর্জন করার জন্য যে চাকরি তোমার দরকার, সেই চাকরিতে তোমার যখন বলছে ওবিসি এ, আর একটা বলছে ওবিসি বাতিল, তাহলে সব কাজে তুমি তোমার ব্রেনকে ইস্তেমাল করছো। তাহলে এই চাকরির ক্ষেত্রে তুমি কেন মানে অপরের মানে কি বলবো, অপরের দোহাই, অপরের মানে ভিক্ষার জিনিস তুমি নিয়ে তুমি চাকরি করার চেষ্টা করছো, তাই না? সমস্ত ক্ষেত্রে তুমি দেখো এ কোয়ালিটির জিনিসগুলো তোমার পছন্দ করছো, কিন্তু চাকরির ক্ষেত্রে আরে ভাই কোন নম্বর, এটা বাতিল হয়ে গেছে, বাতিল হোক। তোমার 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর এর ডিফারেন্স থাকে তোমার, তুমি একটু কষ্ট করে তুমি এই চাকরিটা পেতে পারো না? একটু যদি কষ্ট করো, 6, 7, 10, তোমার মধ্যে অ্যাবিলিটি নেই কি? যখন একটা মেয়েকে বিয়ে করবে তখন তোমার বিশাল সুন্দরী মহিলা দরকার, মানে সব কিছু তার জন্য করতে পারবে তুমি, জীবন দিতে পারবে তুমি, মানে কাঁটা গাছে তুমি উঠে যেতে পারবে। আর তুমি শুধুমাত্র তোমার চাকরির জন্য, মানে সেই জীবন যার মাধ্যমে নির্বাহ করা যাবে, সেই চাকরি পাওয়ার জন্য তুমি 6, 7 আর 10 নম্বরের তুমি এখানে ভিক্ষা পেতে, এই 6, 7, 10 নম্বর পাওয়ার জন্য একটু এক্সট্রা পরিশ্রম করতে তুমি পারবে না? তুমি এখানে ব্যর্থ হয়ে গেলে। বাকি সমস্ত জিনিসে তুমি ঠিক আছো, আর ওবিসি বাতিল হয়ে গেছে বলে তুমি ব্যর্থ হয়ে গেলে, তোমার জীবন শেষ হয়ে গেল। এ কি মানসিকতা তোমার? তুমি হেরে গেলে। এটা হচ্ছে দুর্বল মানসিকতার অধিকার। আজ তুমি কি হয়ে গেছো, তুমি কুড়ে হয়ে গেছো, তুমি চাচ্ছ সবাই তোমাকে এনে দেখ, তুমি সেটাকে খাও, ভক্ষণ করো। এই মানসিকতা কেন? এই দুর্বলতা কেন? এই জিনিসটাকে আমি ভেবে দেখতে বলছি তোমাকে। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো একটু পরিশ্রম করলে তোমার 6, 7 আর 10 নম্বর উঠে যাবে নাকি? তার জন্য একটু মেহনত করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কেন তুমি অপরের দোহাই তুমি জীবন নির্বাহ করবে? কেন তুমি মাথা উঁচু করে বাঁচবে? তুমি আজকে চাকরি পাবে জেনারেলের ক্ষেত্রে, তোমায় কেউ বলতে পারবে না যে ওবিসি ছিল বলে তুই পেয়েছিস। না, তুমি একটু পরিশ্রম করো। পরিশ্রম করতে পারবে না, করতে পারছে না। ওই ছেলেগুলো আমার কাছে এসে কিছু জানে না, আমি তোদের প্রমাণ করে দেখে দেবো। আজকে সব ঝরঝর করে বলছে, কি করে বলতে পারছে? একটু পরিশ্রম, একটু মানসিকতাকে চেঞ্জ করতে হবে, তুমি যে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো, ওইটা 1 ঘন্টা বন্ধ করে একটু 1 ঘন্টা পড়াশোনা করো, দেখো কেল্লা পথে হয়ে যাবে। তুমি ভেবে নাও যে আমার ওবিসি নেই, ওবিসি বাতিল হয়ে গেছে, তার জন্য আমাকে খাটতে হবে। এরকম তুমি 1 মাস খাটো, দেখো তোমার কোথায় রেজাল্ট চলে যায়। কিন্তু তুমি যদি এখনই ভেঙে পড়ো, তাহলে কি করে হবে ভাই? বাকি জীবন তো পড়ে থাকলো, তাই না? আমি তোমাকে আমার জীবনের একটা ঘটনা বলি, চলো শোনো। আমি যে কলেজে পড়তাম, আমার জুওলজি অনার্স ছিল। তো জুওলজি অনার্সে আমি সেকেন্ড হয়েছিলাম। তো আমার স্ট্রাগলটা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি কলকাতার একটা নামী কলেজে পড়তাম, মানে ভালো স্ট্যান্ডার্ড কলেজ। তো সেই কলেজে আমি যখন পড়তাম, ফার্স্ট ইয়ারে কথা বলছি, ফার্স্ট ইয়ারে আমি ওখানে জানতাম না যে কোথায় হোস্টেল পাওয়া যায়। আমি জানতাম না, কি বললাম বুঝতে পেরেছো? কোথায় হোস্টেল পাওয়া যায় আমি জানতাম না এই জিনিসটা। এবং হোস্টেলে থাকার জন্য, তাছাড়া হোস্টেল পরে জানতে পারলেও, হোস্টেলে থাকার জন্য প্রতি মাসে 4200 টাকা, 3700 টাকা এইটা প্রোভাইড করার জন্য সেই সময়ে আমার কাছে অতিরিক্ত অর্থ ছিল না। কারণ আমার বাবা, তোমার 3-4 জন, আমার যে 3 জন, মানে আমার যে 3-4 জন বোন আছে, দিদি আছে, তার মধ্যে তোমার এই যে, সরি 3-4 জন বলছি, টোটাল 3 জন দিদি, তারা কিন্তু পড়াশোনা করেছে। মানে পড়াশোনা করার জন্য বলছি, তারা পড়াশোনা করেছে, নার্সিং করেছে। এবার শোনো, সবাইকে পড়িয়েছে, সেই সময় তারা কিছু করতো না, ফলে এই 4200 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার সেই সময় ছিল না। এবার শোনো, এবার আমাদের স্টেশন থেকে আমি যেখানে পড়তে যেতাম কলকাতায়, তার ডিফারেন্স হচ্ছে তখন সিঙ্গেল লাইন ছিল। সিঙ্গেল লাইন থাকার জন্য তুমি ধরে নাও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো। 3 থেকে 4 ঘন্টা শুধু যেতে টাইম লাগতো, আসতে টাইম লাগতো 3 থেকে 4 ঘন্টা, মানে তুমি ধরে নাও 7 ঘন্টা আমার লাগতোই। তাহলে 7 ঘন্টা জার্নি করে আমি তোমার কলেজ যেতাম, মানে 1 বছর এরকম করেছি, 1 বছর। তো আমি দেখলাম জিওলজি অনার্সে আমি পেলাম 35%, 35% পেলাম, মানে কোনো রকমে আমার অনার্সটা টিকে গেল। কোনো রকমে আমার অনার্সটা ফার্স্ট ইয়ারে টিকে গেল, আমার জীবনের কথা বলছি। তারপরে শোনো, তারপরে কি হলো, তারপরে আমি প্রথমত বাংলা মিডিয়াম ছিলাম, কিন্তু আমার যতটা বই ছিল সব ছিল ইংলিশ মিডিয়াম। শোনো, সব ইংলিশ মিডিয়াম, জিওলজি অনার্স। তারপরে শোনো, তারপরে কি হলো, সেকেন্ড ইয়ারে আমি উঠলাম। তো আমি ভাবলাম যে কোনো রকমের অনার্স বেঁচেছে, এবার আমি কি করবো? আমি একটা রুম ভাড়া নিলাম বিরাটিতে, এবং সেটা খুব কম পয়সার রুম, বিরাটি, কি বলে বুঝতে পেরেছো? এবার শোনো, তো এবার কি করতাম, আমি যেখানে পড়া করতাম সেখানে তোমার কি বলবো, বিভিন্ন গভর্নমেন্ট কলেজের যে টপার সে থাকতো। রবীন্দ্র ইউনিভার্সিটির সংস্কৃতির যে টপার সে ওখানে থাকতো। মানে প্রত্যেকটা কলেজের টপার গুলো, মানে ওখানে 20 জন থাকতো, তার মধ্যে তুমি ধরে নাও 12-13 জন টপারই ছিল ওরকম। তো আমি কি করতাম, আমি বইটা নিতাম সামনে, বই দেখতাম শুধু ইংলিশ লেখা আছে, আমি চোখ দিয়ে, মানে আমার মানে এত পরিমাণ কান্না করতাম, তুমি কল্পনা করতে পারবে না। এত পরিমাণ কান্না করতাম, মানে দেখে দেখে যে আমি, আমার কিছু করার নেই, এত ইংলিশ আমি কি করে পড়বো? তো তুমি চিন্তা করো, 35% কোনো রকমের অনার্স আমার টিকে ছিল। সেকেন্ড ইয়ারে আমি উঠলাম, এত পরিমাণ স্টাডি করলাম, ওই কাঁদতে কাঁদতে স্টাডি করতাম, এত পরিমাণ পড়লাম। সেকেন্ড ইয়ারে আমি কি হয়ে গেলাম, আমি সেকেন্ড হয়ে গেলাম। রেজাল্ট বেরালো, সেকেন্ড ইয়ারে আমি সেকেন্ড হয়ে গেলাম। থার্ড ইয়ারেও সেই একই কেস। এবার আমাদের এই কলেজে যেহেতু মানে তোমার টপার কিন্তু হতো, বুঝতে পেরেছো? তো দেখা গেল পুরো ইয়ের মধ্যে, পুরো ইউনিভার্সিটিতে এরকম করে দেখা গেল যে সেকেন্ড, মানে আমার কথা আমাকে প্রচুর ভালোবাসতো। কেন? যারা জিএস ছিল তারা আমাকে প্রচুর ভালোবাসতো। কারণ কি? কারণ তাদের কলেজের নাম হতো, কি বলে বুঝতে পেরেছো? তাদের কলেজের নাম হতো, ওই জন্য প্রচুর ভালোবাসতো। এবার থার্ড ইয়ারে আমি পরীক্ষা দিতে গেছি, থার্ড ইয়ারে পরীক্ষা তো সেই মানে মানে সেই লেভেলের হয়েছে। দেখলাম আমি, মানে অনার্সে কিন্তু তখন রেজাল্ট পুরো ইয়ের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার। আচ্ছা বলো, পরীক্ষার হলে তুমি যদি একটু পরিশ্রম করো, আজকে ছেলেটা 42 পাচ্ছ, 48 পাচ্ছ, 45 পাচ্ছ, তুমি যদি একটু পরিশ্রম করলে তোমার যদি কমন পেয়ে যাও তুমি প্রশ্ন, মানে তাহলে কি দেখে দেখে লেখার সমতুল্য হয়ে যাবে না? তাহলে তুমি কি 8-10 মানে তুলে নিতে পারবে না?
ছয়ের ডিফারেন্স তোমাদের প্রিলিমিনারিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, এই 6 কি তোমরা পাবে না? অবশ্যই পাবে। তোমাদের সামনে তুমি যদি একটু ইফোর্ট করো, তুমি যদি একটু পরিশ্রম করো, অবশ্যই তুমি যদি মানে ধরো 10টা প্রশ্ন যদি তুমি কমন পেয়ে যাও এক্সট্রা, তাহলে তোমার কি কেল্লাপাতে হয়ে গেল। তো নিজেকে দুর্বল ভেবো না, নিজেকে দুর্বল ভেবো না। দেখো সেকেন্ড ইয়ারে আমি কি বললাম, ইংলিশ দেখে আমি হাওয়া করে কাঁদতাম, কিন্তু তখনই দেখলাম এত পরিমাণ পড়েছি, সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার হয়ে গেলাম। তো আমি ওই জন্য বলতে চাচ্ছি, নিজেকে দুর্বল ভেবো না। দুর্বল ভাবলে তুমি আরো দুর্বল হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে সামনে যে তোমার লক্ষ্য আছে যে না আমার ওবিসি নেই, ওইটাকে আমাকে ভাঙতে হবে। ওবিসি নেই, আমাকে মানে এখন জেনারেলের সঙ্গে আমাকে কম্পিটিশন করতে হবে। শুধুমাত্র তুমি আমার কথা শুনে কিচ্ছু নয়, তুমি আধা ঘন্টা 1 ঘন্টা তুমি একটু এক্সট্রা পরিশ্রম করো, দেখো যে ছেলেটা জেনারেলে চাকরি পেয়েছে তার থেকে তুমি বেশি মার্কস পাবে। কি বললাম বুঝতে পেরেছো? সুতরাং মানসিকতাকে স্ট্রং করো, অবশ্যই তোমার চাকরি হবে। আমি তোমাদের দেখেছি ভাই, 6, 7, 8 এরকমের ডিফারেন্স থাকে। এইটা ক্লিয়ার করতে পারবে না ভাই, ছেলে হয়ে এইটা ক্লিয়ার করতে পারবে না, তাহলে ছেলে কি জন্য তুমি, তাই না? ছেলে কি জন্য তুমি আমাকে বলো? সুতরাং একটু ইফোর্ট দাও, একটু পরিশ্রম করো, একটু মেহনত করো, তুমি অবশ্যই চাকরি পেয়ে যাবে।